এরপর একদিন সন্ধেবেলা কানিবামনির ঘাটের দিকে যাওয়ার সময় বজ্রনাথ এক হরিণকে দেখতে পায়। এখানে হরিণ? কি আশ্চর্য! আবার হরিণের শরীর দিয়ে জানি কেমন ছটা বেরোচ্ছে। আসলেই কি এটা হরিণ? বজ্রনাথ হরিণটিকে অনুসরণ করতে থাকে। হরিণটি ক্রমশ জঙ্গলের মধ্যে প্রবেশ করতে থাকে। বজ্রনাথ হরিণটিকে ক্রমাগত অনুসরণ করতে থাকে। এরপর জঙ্গলের মধ্যে হঠাৎই হরিণটি নিজের রূপ পরিবর্তন করে এক পরমা সুন্দরী নারীতে উদ্ভাসিত হয়ে ওঠে। বজ্রনাথ যেন তার রূপ দেখে বিহ্বল হয়ে পড়ে। অপরূপা সেই নারী বজ্রনাথকে জিজ্ঞেস করে, তুমি আমাকে অনুসরণ করছো কেন? আমি এই লোকালয়ে কোনো হরিণ দেখিনি, তার উপর এত সুন্দর অপরূপা। তুমি কি আমার প্রেমে পড়েছ? আমি এখন সাধন মার্গে অগ্রসর হচ্ছি, তাই আমি চাইলেও প্রেমে পড়তে পারবো না। আমি তোমার নিষ্ঠা দেখে খুব খুশি। বলো, তুমি আমার কাছে কি চাও? আমি এই রূপ পরিবর্তনের বিদ্যা আয়ত্ত করতে চাই। ঠিক আছে, আমি তোমায় সাধন মন্ত্র বিধি দেব, যা সিদ্ধ করলে তুমি শুধু রূপ পরিবর্তন নয়, অনেক কিছু করতে পারবে। বজ্রনাথ কুঠিরে গিয়ে দেখে গুরুদেব ধ্যানে মগ্ন। তার পাশেই সেই লাঠি রয়েছে। বজ্রনাথের কানে ভেসে ওঠে সেই নারী কণ্ঠ। তোমার গুরুদেবের সেই জাদুর লাঠি এই কাজে অনিবার্য। কিন্তু আমি আমার গুরুর অনুমতি ছাড়া সেই লাঠি আমি নিতে পারবো না। তুমি তো ভালো কাজের জন্য করছো, আর তোমাকে তো অনুমতি আমি দিচ্ছি। তোমার চিন্তা কিসের? বজ্রনাথের তর সয় না। সে লাঠি নিয়ে চুপিসারে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর দূরে ঘন এক জঙ্গলের মধ্যে প্রবেশ করে। ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে লাঠিটিকে উঁচু করে চোখ বন্ধ করে আমার শেখানো মন্ত্র জপ করতে থাকবে। নানা রকম উপদ্রব শুরু হতে থাকবে, কিন্তু একটা কথা শুধু মনে রাখবে, যাই হয়ে যাক না কেন মন্ত্র জপ থামাবে না। তোমার জপ থামানোর জন্য অনেক কিছুই হতে পারে, কিন্তু তুমি কোনো কিছুতেই কান না দিয়ে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে থাকবে। বজ্রনাথ যথারীতি নিয়ম মেনে জপ করতে থাকে। হঠাৎ যেন চারিপাশে ঝড় ওঠে, প্রকৃতি যেন লণ্ডভণ্ড হয়ে যাবে এরকম। হঠাৎ তার কানে ভেসে আসে গুরুদেবের রাগত কণ্ঠ, বজ্রনাথ, বজ্রনাথ। বজ্রনাথের শরীরটা থর থর করে কেঁপে ওঠে। এই বুঝি চোখ খুলে যায়, কিন্তু তখনই তার কানে ভেসে আসে সেই নারীর কণ্ঠ, যাই হয়ে যাক না কেন মন্ত্র জপ থামাবে না। বজ্রনাথ জপ চালিয়ে যেতে থাকে। হঠাৎ এমন সময় তার গালে সজোরে এক চড় পড়ে। ধপ করে মাটিতে পড়ে যেতেই বজ্রনাথের চোখ খুলে যায়। দেখে সামনে তার গুরুদেব দাঁড়িয়ে, আর গোটা আকাশ জুড়ে যেন আগুন জ্বলছে। আগুনের মধ্যে ভেসে উঠছে শত শত ভয়ঙ্কর আকৃতির অশরীরী। মূর্খ, এটা তুই কি করলি? তুই নরকের দরজা খুলে দিলি। নরকের দরজা? হ্যাঁ, নরকের দরজা। যে নরকে হাজার হাজার পাপী অশরীরী প্রেতাত্মার শাস্তি হচ্ছিল, তুই তাদের সেখান থেকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছিস। কিন্তু আমাকে তো ওই নারী... তুই আমার শিষ্য হয়ে একটা অশরীরী মায়াকে বুঝে উঠতে পারলি না। অশরীরীর মায়া? দেখতে দেখতেই বজ্রনাথের সামনে একটা বিশাল আকৃতির পিশাচ এসে দাঁড়িয়ে পড়ে। তার হুঙ্কারে যেন প্রকৃতি ছটফটিয়ে ওঠে। নিজের প্রাণ বাঁচাতে চাইলে চলে যা এখান থেকে, অনেক অনেক দূরে চলে যা। দেখতে দেখতেই পিশাচ সেই তান্ত্রিকের গলা চেপে ধরে ও ধড় থেকে মুন্ডুটা আলাদা করে দেয়। বজ্রনাথ রাগে শোকে সেই জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে, প্রাণপণে দৌড়াতে থাকে। আমি কি করলাম? আমি কি